আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটি হচ্ছে পেঁপের তেতো করলে কিভাবে সহজে দুপুরে ভালোভাবে ভাত খাওয়া যায়। তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। পেঁপেগুলো আমি একটা কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে দেবো। যেহেতু দেখতে পাচ্ছেন পেঁপেগুলো একটু রং ধরে গিয়েছে হলুদ হলুদ মতো, তার জন্য আমি এখানে অল্প পরিমাণেই জল দেব। বেশি জল দিতে লাগবে না, তাহলে পেঁপেগুলো একদম গলে নরম হয়ে ভর্তা হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে পেঁপেগুলো প্রথমে সিদ্ধ করে নেব। খুব অল্প সময়েই তৈরি এই ভাজা রেসিপিটা আপনারা বাড়িতে খুব ভালো করে খেতে পারবেন এবং খেতেও খুব দারুণ হয়। দুপুরে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর নিম পাতা কতটা নিয়েছি দেখতেই পাচ্ছেন। নিম পাতাগুলো প্রথমে আমি ভেজে নেব লঙ্কার সাথে, লাল লাল করে একদম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর শুধু পেঁপেটা সিদ্ধ করে এভাবেই বাগার দিলেই তৈরি হয়ে যায় পেঁপের তেতো এবং খেতে খুব দারুণ লাগে। তো অল্প কিছু রসুন থেতো দিয়ে দেবো, দিয়ে ভালো করে রসুনটাও লাল করে নেব। লাল করার ফলে এবারে আমি তারপর পেঁপেগুলো দিয়ে দেবো। যেহেতু এখানে অন্য কোনো রকম কিছু করা হচ্ছে না, খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং বাড়িতেও এই রেসিপি দিয়ে এই গরমের সময় ভাত খেতেও ভালো লাগবে। তো দেখুন রসুনগুলো লাল লাল হয়ে গিয়েছে। এবারে পেঁপে সিদ্ধগুলো আমি দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে নেড়ে নেব। দেখুন পেঁপেগুলো একদম ভেঙে যাবে না বা গলে যাবে না, ঠিক এই রকমই থাকবে। তো দেখুন বন্ধুরা, এরকম হালকা হাতে 2-4 বার নেড়ে নেবেন। নেড়ে নিলেই এই পেঁপের তেতোটা সহজেই তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার পেঁপের তেতোটা কত তাড়াতাড়ি এবং কত ইজিলিভাবে হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং এই গরমের সময় এই রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং খেতে দারুণ লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।